গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শীতের সকালে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা বড় ভিডিও শেয়ার করতে। অনেক দিন পর তোমাদের সাথে আবারও বড় ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে ঘরের ভেতরে টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তো দরজাটা খোলাই ছিল, তারপরে এদিকে ঝাঁটাটা এই যে নিয়ে আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম। আর ঝাড়টা আজকেই মনে হচ্ছে দিতে পারবো, এরপর থেকে মনে হচ্ছে ঝাড়টা দেয়া আর এখন আর হবে না উঠোনে, জানো তো। কারণ সামনে যে আমাদের ইট মানে ভাঙা রয়েছে, ঘরের যে ভাঙা অংশ, ইটের টুকরোগুলো আর কি, এদিকে পাঁচিলের এই সাইডে আমাদের যে পায়খানা বাথরুম আগের ছিল পুরনো, তো সেগুলো সব ভেঙে ফেলা হয়েছিল। তো সেগুলো তো অনেক জড়ো হয়েছিল, সেগুলো ইটে এগুলো বিছিয়ে দিয়ে উঠোনের ওপরে পরে এগুলো সোলিং করে আর খড়া মাজা করা হবে। তার জন্যই কিন্তু উঠোনটা আজকে এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এরপর থেকে আর দেয়া হবে না যদিও। তো এই যে দেখো, এখনও যতদিন পর্যন্ত না প্লেন হয় তারপর তো আর ঝাড় দেওয়া যাবে না। তো ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নেবার পরে তারপরে চলো বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো একে একে সেরে নেবো। তো চলে এলাম ঘরে। ঘরে এসে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো আগে। আর বাসনটা তো বাইরের দিকে মেজে নিই, বাসনগুলো মেজে নেবো। বাইরে বার করে রেখে এসেছি বাসনগুলো। আর এদিকে ছেলে উঠে ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে এদিক ওদিক, ওর সকালে পড়া আছে, তার জন্যই কিন্তু সকাল করে উঠে পড়েছে। তো আমি দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু দুটো ঘর আর বারান্দা আর কি সবটাই পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি। ভালো করে ঝাড় দিয়ে নিয়ে একদম গেটের সামনে চলে এসেছি এই যে। আর পা মোছাটাকেও ভালো করে একটু ঝেড়ে নিলাম তুলে। আর সব পা মোছাগুলোকেই কিন্তু এইভাবে একে একে ঝেড়ে নিয়েই মানে ঝাড় দিই প্রত্যেক দিনই, কারণ ওগুলো তো ধুলো হয়ে যায়। আর একটা পা মোছা তো দেয়া নেই আমাদের ঘরে, মানে যতগুলো গেট আছে সব গেটে একটা করে পা মোছা। এমনকি দেখো এই যে খাটের উপরে উঠবো যে পা মুছে, সেখানেও একটা করে পা মোছা দিয়ে রাখি, যাতে পায়ের বালিগুলো মানে যে ঘরের মধ্যে থাকে যতই ঝাড় দাও মোছো, এটা কিন্তু বলতেই হবে গ্রাম, জানো তো। কোথা থেকে এত ধুলো আসে জানি না, কলকাতায় এত ধুলো হয় কি না তাও আমার আইডিয়া নেই, কিন্তু আমাদের ঘর বাড়িতে যতই ঝাড়মুছ করি না কেন এত ধুলো যে কোথা দিয়ে হয় সেটা সত্যি আমি বুঝতে পারি না, জানো তো। প্রত্যেক দিন ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা তো হয়, তাতেও মানে এত যেন একটা সাদা স্পট মতো ধুলোর মনে হয় যেন পড়ে যায়। দেয়ালগুলোতেও তো পড়েছে, কদিন ধরেই ভাবছি দেয়ালগুলো একটু ঝাড়বো। আর আমি সত্যি হাত পাই না গোটা ওপরটা পর্যন্ত আর কি, মানে একটুখানি একটা যে তুলোর কিনে নিয়ে এসছে যাতে দেয়ালে এইটা পুট্টি রঙটা না নষ্ট হয়, তার জন্য কিন্তু বর্মশাই একটা তুলোর যে ঝাড়ু সেগুলো কিনে নিয়ে এসছে ঝাড়ার জন্য। তো সেটাকে আমি বর্মশাইকে বলেছিলাম ছুটির দিন ছিল এর আগের যেদিন, যে একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে দিতে আর কি ধুলোগুলো ওপর থেকে হালকা। তো দেবে বললো সেদিনকে, আর সময় হয়নি ওর, জানো তো। তো দেবে বলেছে এর পরের দিন যেদিন ছুটি থাকবে সেদিনকে করে দেবে। আমি এদিক ওদিকের কাজ করতে না একদম সময় কখন চলে যায়, শীতকালের বেলা বোঝোই তো, দেখতে দেখতে কখন যেন সময়টা না কেটেই যায়, তার জন্য আর হয় না। আর ও থাকলে একটু যে এক্সট্রা কাজগুলো এদিক ওদিকের সেগুলো বললে একটু করে দেয়। এদিকে দেখো রেশন নিয়ে চলে এসেছি। রেশনটা আজকে আবার কি হয়েছে, এখানেও একটু দেরি হয়ে গেছে রেশনটা আনতে যাওয়ার সময়। মানে ছেলের আর কি হাতের লিঙ্কটা আজকে মেলেনি, আর বর তো কাজে চলে গেছে। ওর আজকে সময় থাকলে ও করে দিয়ে যায় লিঙ্কটা, কিন্তু ওর যেহেতু দেখেনি, শীতকাল তো দরজা বন্ধ করে চা খাচ্ছিলাম আমরা, আর কখন এসছে রেশন দিতে, আমাদের সামনের দিকেই আসে বাড়ির একটু, মানে খুব একটা দূর না। তো ও দেখেনি, তার জন্যই কিন্তু বাইরে বেরিয়ে যখন ও কাজে যাচ্ছে তখন দেখলো যে রেশন দিতে এসছে, তখন আর কখন যাবে বলো তো, দেরি হয়ে যাবে দাঁড়ালে। তার জন্য বললো যে বাবু বাড়িতে আসলে পরে ওকেই বলতে এনে দেবে। তো ওকে পাঠালাম, তখন আর হলো না, জানো তো। তারপরে আমি কাচাকুচি করছিলাম জামা কাপড়, সো জামা কাপড় কাচাকুচি করতে গিয়ে সেখানে ভিজে গেছিলাম একটু, আবার জামা কাপড় চেঞ্জ করে আমাকে মাথাটাও আঁচড়ানো হয়নি, সকালে সব সময় তো আর মাথা আঁচড়ানো থাকে না।
তো ভালো করে আবার উঠে মাথা ব্যথা আঁচড়ে জামাকাপড় পরে চেঞ্জ করে নিয়ে আর কি যেতে হলো রেশনের কাছে। কিছু করার নেই, রেশনটা তো আনতেই হবে, তাই না বলো? এবার রেশন নিয়ে এসে তারপরে আবারও কাচাকুচি বাকি যেগুলো ছিল সেগুলো করে নিলাম। তারপরে স্নান সেরে পুজো করে আর এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তারপরে দেখো কী কী রান্নাবান্না করছি। এদিকে পালং শাক করব, লাউ শাক, পালং শাক আর একটু ইলিশ মাছ নিয়ে এসেছিলো কালকে। তো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এদিকে মূলো কেটে রেখেছি। মূলো ভাজা এবছর শীতকালে খাওয়াই হয়নি। মূলো ভাজা খেতে বেশ ডিম দিয়ে ভাজলে আমার দারুণ লাগে, ডিম দিয়ে ভাজাটা। তো এই যে ভাজবো বলে কেটে রেখেছি। তো দেখো এখানে কিন্তু শাকটাকে আমি মানে রান্নাটা করে নিচ্ছি। আর আমি পালং শাকটা দিলে কি হয়, একটু আঁতিত লাগে বলে না পালং শাকটা, তার জন্য আমি একটু হালকা আমার কাছে কষা লাগে, তার জন্য আমি একটু ভাপিয়ে নিই আলাদা করে পালং শাকটা, জানো তো। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়েই ভাবছি যে এই শাকটা রান্না করব। এর আগে কোনো দিনই কিন্তু আমি লাউ শাকের মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে খাইনি, কারণ সব সময় তো ইলিশ মাছের মাথা থাকলে হয়তো লাউ শাক থাকে না, আর লাউ শাক থাকলে হয়তো ইলিশ মাছের মাথা থাকে না। তো এবছর যেমন নিয়ে এসছে ইলিশ মাছটা, আর লাউ শাক পালং শাকটাও আজকের দিনে ছিল, তার জন্য ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা দিই, এতে করে শাকটা কিন্তু খেতে অনেকটা বেশি টেস্ট হবে, তাই না? কাটা পোনা মাছের মাথা দিয়ে তো আমরা প্রায়শই খেয়েই থাকি শাক, আর চিংড়ি মাছ দিয়েও খেয়েছি এর আগে আমি কিন্তু লাউ পালং শাক। তো দেখো এই যে শাকটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর এদিকে গিজার লাগাতে এসেছিলো আজকেই, তার জন্য রান্নাটা করতে লেটই হয়ে গেল। তো পরের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।